আমরা কি মুসলমান? আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান। যদি শুক্রবারে 8 দিনে 2 রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান। দিনে 17 রাকাত, সপ্তাহে 5-7-35 ওয়াক্ত পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান না। ওই ইসলাম অনেক কঠিন। একটু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায়, তবে কেউ ধমক দেওয়ার দরকার নয়। ছোট ভাই শোনো, তোমরা হ্যালো, ছোট ভাই তোমাদেরকে বলছি, এই ছোট ভাই তোমরা এইভাবে চিল্লাচিল্লি করিও না, কেমন? তোমরা খেলাধুলা করো, সমস্যা নেই। একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে, তোমাদের মুরব্বীদেরই তো কাজে আসবে বলে মনে হয় না। তোমরা তো এখনো কথাই বোঝো না, ছোট মানুষ, 8-10 বছর বয়স। তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি, তোমাদেরকে কি ওসিয়ত করবো বলো? 60 বছরের মানুষই মসজিদে আসে না। আমি খুব পবিত্র এরকম কি বলতেছি দেখলে? না, বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে হয় জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসছে। না, আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলার জন্য। আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো। এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আছি, আমি নিজেকে সহযোগ করে কথা বলবো। কেমন? নয়াপাড়ার মানুষ, শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ। আলহামদুলিল্লাহ। আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত জরুরি। কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাব, যে অন্য কোনো ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি। তোমরা শুকরিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ, তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে এসেছো। নয়াপাড়ার মানুষ, তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও? একটা পরামর্শ দিবে, শুনবে? দেখো, আমার এখনো দাড়ি পাকে নাই, আমার জুব্বও বেশি ঢিলে ঢালা না, যেহেতু আমি চিকন চাকন মানুষ, বেশি ঢোলা ঢালা জিব্বা পড়তে হয় নাই। আমার বয়সটা খুব বেশি, তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে। মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত, তার মরার বয়স হয়ে গেছে, বুঝছে না? বুঝে নাই? সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে, কম হয়নি বয়স। তবে একেবারেই মুরব্বী বয়স এখনো হয়নি, হয়েছে? যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে, সে তোমাকে ভুল শিক্ষা দিছে। আমি মানুষ, বয়সে কম হতে পারি, শারীরিকভাবে অত উঁচা লম্বা নই আমি। আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ। আমি আমার কদ কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ। ও নয়াপাড়ার মানুষ, মহিলা এবং পুরুষ, এই পৃথিবীর সকল মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিম, হাকিম, আল্লামা, হাজি, মুনশি, গাজী, হুজুর, শায়খ সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাও শুধু জুমা পড়ি মুসলিম, ওই ফতোয়া ভুল। আমি ফতোয়া দেই না এটা ঠিক, তবে ওই ফতোয়া ভুল, এটা আমি ক্লেম করতেছি, এটা আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয়ই কুফরি এবং শিরকি আর ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ আদায় করে সে মুমিন, যে নামাজ আদায় করে না সে শিরক করলো, কুফরি করলো, সে জুলুম করলো। তো নামাজ কি শুধু শুক্রবারে মুসলমানদের প্রতি? নামাজ দিনে 5 ওয়াক্ত। মুরব্বী, এই কেউ ক্যামেরা ঘুরানোর দরকার নাই। ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না, যেমনি সামনে থাকে। মুরব্বী, জোহরের নামাজ কয় রাকাত? আপনি জোহরের নামাজ কয় রাকাত? বসেন, সমস্যা নেই। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। জোহরের নামাজ কত রাকাত পেলাম আমরা? আসর নামাজ 4 রাকাত। মাগরিব 7 না 5? বুঝে দেখেন, 5। যাক, আমার এলাকায় 7 চলে।
না আমি বুঝাই দিব কেমনে? এই আপনার বিরক্ত হচ্ছে না তো? একটু ওদেরকে একটু জায়গা, ভাই আপনি চলে আসেন, কেমন মেহমান আসছি, যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গাজীপুরে, কি অভদ্র এলাকা রে ভাই, এসব দাঁড়ায় আছে না। যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই। দেখছেন এমন পাম দিছি না, বসে উপায় নেই আপনাদের। আসেন চলছেন, আসেন। এটা ভদ্রতা, এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন, কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে। আর ঈশান নামাজ কয় রাকাত মুরব্বি? ঈশান নামাজ কয় রাকাত? অসুবিধা না, আপনি বলেন, অসুবিধা নেই। এশা এশা এশার নামাজ কয় রাকাত? এশা এশা সালাতুল ইশা, ঈশার নামাজ কয় রাকাত? আরে আমাদের এদিকে তো 15 চলে, আপনাদের কত? 9। দেখছেন, মনে কিছু করেন না। আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম, আমার এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী 5 মিনিট, আমি শুধু বেনামাজি করে উদ্দেশ্য করে বলবো। কাকে উদ্দেশ্য করে বলবো? নামাজিরা নিজের উপরে নিয়েন না। আমি এবার আমার এলাকা বলি, কুমিল্লা নাঙ্গলকোট। আমার বাড়ি কোথায়? কুমিল্লা নাঙ্গলকোট। আমার এলাকায় ফজরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? জোহরের নামাজ 12 রাকাত। কত রাকাত? আসরের নামাজ 8 রাকাত। কত রাকাত? মাগরিব 7 রাকাত। কত রাকাত? একটু আমার সঙ্গে সঙ্গে বলিন, কেমন ভাল লাগে শুনতে। ঈশান নামাজ 15 রাকাত। কত রাকাত? 15 রাকাত। আমি প্রশ্ন করলাম আমার আম্মারে, যে আম্মা ফজরের নামাজ 4 রাকাত কেমনে হইল? ও তো 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, কত হইল? আমি কইছি আম্মা ফজরের নামাজ তো ফরজ 2 রাকাত, এই ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে। এটাকে কি করে বলতে হবে? সুন্নাহ। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে 12 রাকাত? ফজর আমি মেনে নিছি, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আছে, ফরজ 2 রাকাত আছে। কত রাকাত হলো? এটাতে কোনো তর্ক করার কিছু নাই। তবে ফরজ কয় রাকাত? কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফরি করেছে? 4 রাকাত না 2 রাকাত? মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফরি করেছে? 2 না 4? 2 রাকাত না পড়লে কুফরি করেছে। বুঝেছেন? আসেনি মানে 4 রাকাত না পড়লে যে কুফরি হবে তা না। আমি কিন্তু আগে বলেছি, বেনামাজিদেরকে বলতেছি তোমরা নামাজকে ভয় পাও না। আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, অসুবিধা নেই। হ্যাঁ ইনশাআল্লাহ, ওকে। আমি বললাম আম্মা জোহরের নামাজ কেমনে গো 12 রাকাত? আমার আঞ্চলিকতা, আমার আম্মা সহজ সরল মানুষ, উনি খুব মাশাআল্লাহ নামাজি মানুষ, আল্লাহ ওনাকে কবুল করুক। তারপরও গ্রামের মানুষ যেমন হয় উনি ঠিক তেমনই, একবার এক্সট্রা অর্ডিনারি কিছু না, ওকে। আবার একবার নরমাল, ঠিক গ্রামের মা, উল্টাপাল্টাগুলো আগে মারতো, হ্যাঁ। একবার ঠিক গ্রামের মাই, ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ, মায়ের দিত আমগো আমার ভাইদেরকে, তুই গেছুস কে? ঠিক ওরকমই আমার আম্মা। তো কয় যে বড় সুন্নত 4 রাকাত। কোন সুন্নত 4 রাকাত? ফরজের আগে ফরজ 4 রাকাত। কত হইল? বললাম আম্মা ঠিক আছে 8 পাইলাম। এরপর ছোট সুন্নত 2 রাকাত। কত হইল? বললাম আম্মা 10 পর্যন্ত কিন্তু আমি বুঝছি, কারণ এখানে 6 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, বাকি 2 রাকাত কেমনে এসে 12 রাকাত জোহরের নামাজ হইল? 2 রাকাত নফল। আমি আমার নফলের তো কোনো হিসাব হয় না। 4 রাকাত নফল করতে তাহলে জোহর নামাজ 14 রাকাত করা যাবে, কারণ যদি নফল 2 রাকাত অ্যাড করে যদি জোহরকে 12 বানানো যায়, তাহলে আরো 2 রাকাত নফল অ্যাড করে 14 বানানো যাবে। ওই কেমনে? আমি কিছু যেমনি 2 রাকাত অ্যাড হয়ে 12 হয়েছে, এমনি 2 রাকাত অ্যাড হয়ে 14। বুঝাইতে পারিনি কি? আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে? না, আমি আমার আম্মাকে বললাম যে আম্মা 10 পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে 4 রাকাত আছে, যেটা না পড়লে মানুষ কুফরি করে, শিরিক করে, মানুষের ঈমান থাকে না, ওর মুসলমানিত্ব থাকে না। আল্লাহ নবী বলেছে মুশরিক কাফের আর মুসলমান মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এ হলো জোহর 4 রাকাত না পড়লে এই লোক আর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না। কিন্তু আমি আমার আম্মারে বললাম যে আম্মা বাকি 6 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটার বিশাল বড় বেনিফিট আছে, আমি ওই বেনিফিটটাও বলবো ইনশাআল্লাহ। বললাম আম্মা 12 কেমনে হইলো তাইলে? তোরে আমি আগে বলছি 2 রাকাত নফল 12 রাকাত। বললাম আম্মা নফল অর্থ বেশি। নফল অর্থ কি? আরবিতে নওয়াফিল বলে, জিয়াদা বলে। কি বলে? এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে, সৌদি আরব, দুবাই, ওমান, কুয়েত, এগুলো থাকে। আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে, ওরা আরবি বোঝে। আছে কেউ এখানে প্রবাসী? زيادة أنت معلوم زيادة يا أخي؟ معلوم زيادة ها؟ تدري وش المعنى زيادة؟ زيادة يعني زيادة ها زيادة. তাহলে আরবিতে নওয়াফিল বা জিয়াদা, নওয়াফিল বা জিয়াদা বলা হয় কাকে? বেশি কি?
আচ্ছা, নফলের কি কোনো সময় অথবা রাকাত নির্ধারণ আছে ইসলামে, নাকি যখন খুশি কয় রাকাত? দুই 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 যত খুশি, মাকরু ওয়াক্ত ছাড়া যখন খুশি। রাইট অর রং? আমি বললাম আম্মা তাহলে তো এটা তো মানুষের উপরে, হ্যাঁ নফল পড়বে কেন? যে লোক ফরজ নামাজ পড়েনি তার নফলগুলো আল্লাহ তাআলা কিয়ামতে যদি ওর নামাজে ঘাটতি থাকে ইনশাআল্লাহ ফরজের জায়গায় আনবে। আমরা জানি এটা, আমরা এটা মানুষকে বলবো, কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো। আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো, ঠিক আছে না? আমি বললাম আম্মা যে নিয়মে 2 রাকাত নফলকে আপনি যোহর কইছেন, ঠিক ওই একই নিয়মে 4 রাকাতকে যোহর বলা যাবে, 6 রাকাতকেও যোহর বলা যাবে। কারণ আপনি যদি বলেন যে 4 রাকাত নফল কয়ে কেমনে যোহর সহ্য হবো, তাহলে আপনি আমারে বুঝাই দিতে হবে কেমনে 2 রাকাত নফল হয়ে যোহর বার হইল। বুঝাইতে পারছি? আমি তো আম্মা আপনি তো বুঝাইতে পারবেন না, কারণ নফলের তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না। নফল খাস কিছু না, মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি, আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি, মাগরিব সূর্য অস্তে পড়ি, রাতে আমরা ঈশা পড়ি, সূর্য উদয় আমরা ফজর পড়ি, সকালবেলা সূর্য উদয়ের আগে। তো নফলের তো কোনো টাইম নাই, যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া। আচ্ছা কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? এবারে আসি আমার এলাকার ঈশার নামাজ 15 রাকাত কেমনে। আগে একটু আপনাদের গাজীপুরের 9 রাকাত কেমনে এটাই শুনি। এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে? আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য। কার জন্য? বেনামাজি। আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছি ইনশাআল্লাহ। গাজীপুরের 9 রাকাত কেমনে কে ব্যাখ্যা দিব? আমি তো জানি না 9 রাকাত। আপনি পারবেন কোন 9 কেমনে এটা কোন আগে পরে আমি 15 কেমনে ওটা কোন? 4 ফরজ, সুন্নতে মুআক্কাদা 2, তাহলে 6 হলো। হ্যাঁ ভিতরে 3 রাকাত 9 রাকাত। মাশাআল্লাহ ভালো। যোহরটা 12 কেমনে? ওই নফল 200 ঠিক না? তো ঈশা নফল আনলেন না যে? আমার এলাকায় ভাই 2 নাম্বারই করে নাই, যোহর নফল 2 আনছে, ঈশাও 2 আনছে। ওরা মানে কোনো নামাজকে কি করে নাই। না না না, আমি কি ওদেরকে মজা করতেছি? আমরা নামাজ পড়তাম না, এই মানুষগুলো আল্লাহ ওদেরকে বেহেশত নসিব করুক, ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে। ওরা চিন্তা করেছে যে যদি 2 রাকাত পড়তে বলি, এই অনেক বছর থেকে নামাজ পড়ে না, ইনশাআল্লাহ এর কবরের তলায় ঘাটতি হবে, ঘাটতিটা পূরণ করবে ইনশাআল্লাহ। ওই নেক নিয়তে কিন্তু বলছে। শোনেন আমি বুঝি না তা না, কিন্তু ভুল বুঝিয়ে না, মানে আমি আগে বলছি, বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় 15 শুনলে। আমি বুঝাতে পারছি না, পারি নাই। এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল, তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো। তোমরা মেলায় আসোনি ছোট ভাই, তোমরা মেলায় আসোনি, তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো, আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো। তোমরা মেলায় আসোনি। যাই হোক, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই, মাহফিল কমিটির বেশিরভাগ জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায়, এটা একটা উৎসবই, সব পোলাপান খেলবে, দুর্ব অসুবিধা কোথায়? ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষণীয় জায়গা, একটা ক্লাস হবে এখানে, একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায়ের পার্থক্য করবে, ওরা এটা করতো না। ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বীদের ঠিক হতে হবে, ওয়াজ মাহফিলকে আনুষ্ঠানিকতা বাদ দিতে হবে, এটা একটা শিক্ষণীয় জায়গায় রূপান্তরিত করতে হবে। এবার আসেন আমার এলাকায় 15 কিভাবে? আরে আমি জানি ভুল করে ফেলেনি, আল্লাহ হিসেবে ভুল না হইলে দাঁড়ান মনে করে লই। বড় সুন্নত 4, বড় সুন্নত কত? ফরজ 4 কত? ছোট সুন্নত 2 কত? নফল 2 কত? ভিতর 3 কত? 15। আমি কইলাম আম্মা এটা ঈশার নামাজ? ও হ্যাঁ। ছোটবেলা থেকে আমি যতটুকু দিন, আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। উনি ওখানে যায়, মসজিদে নামাজ পড়ে, তারাবির সময় সৌদি আরবে মহিলারা নামাজ পড়তে পারে, যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে বলে যে আরে হুত আটা যে কি ভুলের মধ্যে আসি, মকসুদের মুমিন এগুন হরি হরি শেষ আটা। আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে। বললাম না, গ্রামের সহজ সরল মানুষ, যতটুকু দিন আপনি শিখাবেন শিখবে, কিন্তু যদি সোর্সটা ভালো না হয়, দিন শিক্ষার সোর্সিংটা যদি ভুল হয়, তাহলে জীবন শেষ। তাহলে জীবন কি? আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার। প্রথম কথা হইলো, জোহরের সময় বুঝাই ফেলছি নফল এই নামাজের অংশ না, জোহরের সময় বুঝাই ফেলছি এই নামাজের অংশ না, নফল মানে ফরজ নামাজের অংশ না, ঈশার নামাজের অংশ না। দ্বিতীয়ত আম্মা ভিতরের নামাজ কেমনে ঈশা হইল? যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব, ঈশার নামাজ 9 রাকাত, 4 ফরজ, 2 সুন্নতে মুআক্কাদা, 3 ভিতর। তো ভাই ভিতরের নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতর কোনটা? ঈশার নামাজ যদি 9 রাকাত হয় তাহলে ভিতরটা কই? আপনি বুঝেন নাই? যদি আপনি ঈশাকে 9 রাকাত বলেন, ভিতর 3 সহকারে, তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর 8 রাকাত, মানে 4 রাকাত জোহর আর 4 রাকাত আসর মিলে 8 রাকাত একসাথে পড়ে ফেলে, এক হয়ে যাবে।
আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সালাত ফরজ হয়ে যায়। ভিতরের সময়টা শুরু হয় ঈশার নামাজের পরে। যদি কোনো লোক ঈশা পড়ে, তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতরের টাইম শুরু হয়েছে, এবারে সেটা ফজরের আগ পর্যন্ত সময় পায়। কি ভুল ব্যাখ্যা দেই নেই তো মুরব্বী? আমি বলে দিচ্ছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। না বুঝলে কোনো অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। তাহলে ভিতরের নামাজ ঈশার নামাজের সাথে কেন সম্পৃক্ত হলো? কারণ ঈশার নামাজ না হইলে ভিতরের সময় আসে না, ভিতরের সময় শুরু হয় না। বুঝতে পারছেন না? পারেন নাই? ধরেন একজন লোক রাত 11টা বাজে, সে এখনো ঈশা পড়ায় নাই, সে কি ভিতর পড়বে? তাহলে সে ঈশা পড়ার পরে তার ভিতর স্টার্ট। তাহলে আপনি যদি এই যুবককে বলেন ঈশার নামাজ 15 রাকাত, গাজীপুরে বুঝছি একটু মায়া দয়া করে 9 রাকাত পেয়েছেন, তারপরে তো বলবেন পড়ে বলে মনে হয় না। একজন রিক্সা ড্রাইভার যদি চিন্তা করে 2 মিনিট করে তো 30 মিনিট। আমার এলাকার কথা বলতেছি। শোনো তোমরা যারা দরিদ্র এবং ধনী, যারা তোমরা সালাত আদায় করো না, নয়াপাড়ার মানুষ তোমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে সালাহ সালাহ সালাহ, নামাজ নামাজ নামাজ। এই নামাজ তোমরা যারা আদায় করো না, তোমরা জেনে রাখো নয়াপাড়ার মানুষ, ও নয়াপাড়ার মহিলা ও পুরুষরা, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, তোমরা যেই হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে, পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক। আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক। ও নয়াপাড়ার মানুষ, তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো, এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত, জোহরে 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত সুন্নত, ইশায় 2 রাকাত সুন্নত, তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভালোবাসার নবী বলেছে, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। ও নয়াপাড়ার মানুষ, কি মিস করতেছো? নয়াপাড়ার মানুষ, তোমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা, যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে, ওই স্বর্ণকে যদি 1 পাল্লা রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি 1 পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা? তুমি কি কয় টাকার মালিক হয়েছো যে 2 রাকাত সুন্নতই পুরো পৃথিবীর চাইতে উত্তম? তাহলে ওই ফরজের কি? জেনে রাখো উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা, মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সালুহাত
যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে। আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংস হবে। নাউযুবিল্লাহ। তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে? আমি মনে সুন্নত পড়তে না করে দিছি না, ভিতির পড়তে না করে দিছি। ভিতির এমন একটা নামাজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভিতির ছাড়তেন না, এক রাকাতও পড়তেন। এইবার একটা কথা কয়ে দিয়েছে, আপত্তি আছে ভাই, ভিতির এক রাকাত মানে? দেখুন সিম্পল লজিক, ভিতির মানে বেজড়, ওকে? ভিতির মানে কি? এই বেজড় 1 থেকে শুরু হয় ভাই, বেজড় 3 থেকে কিভাবে শুরু হবে? তবে এখন একটা এই যে মাসলা মাসাইল বলবো না, কত চেষ্টা করছি বলবো না, মুখতে বেরিয়ে গেছে। দেখেন, আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন, জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়া, অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সহিহ আকীদার ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরবে। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি সৌদি আরব বড় হয়েছি। ওখানে জুমার খুতবা আমরা 2টা শুনতাম। কয়টা শুনতাম? 2টা শুনতাম। এবং হাদিসেও এটাই পাওয়া যায়, জুমার খুতবা কয়টা? 2টা। এখন এখানে আসার পরে দেখলাম যে 3টা হয়। আমার হিসেবে তো 3টা, বাট আপনাদের হিসেবে 2টা। যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান, একটা কি? তো আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করো, অনুবাদ করো। তারা করেন না। দেখেন, কথা বোঝার চেষ্টা করুন। আবার বলতেছি, না বুঝলে অসুবিধা নাই, ভুল বুঝিয়েন না। বয়ান হলো উর্দু ভাষা, এটার আরবি অন্ত কি হয়? ধর একজন সৌদির যদি বলি যে বয়ান, বয়ান বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সুরি, এটা 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 ইমারাতি, এটা উম্মানি, ওদেরকে যদি বলি যে বয়ান, বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি। ও বলবে যে আরবি কো, আরবি কো। তা আরবিতে বয়ানের আরবিটা কি? হ্যাঁ, খুতবা। আমিও তো তাই বলি 3টা খুতবা দেন। মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা কদু, জামশেদ ভাই 2টা 2টা, আমি বলবো যে না ভাই, এটা লাউ এটা কদু, জিনিস একটা। আমি বলবো এটা পেন এটা কলম, এরকম না, এটাই পেন এটাই কলম। বুঝেন নাই? আমি এভাবে মানবো না। আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি, হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি, কিন্তু ভাষা বুঝি। উর্দু ভাষা আমি বুঝি, আরবি ভাষা বুঝি, বাংলা ভাষা বুঝি। হয়তো বাংলা ভাষা ব্যাকরণ তো ভালো বুঝি না, হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখনো, কিন্তু আমি কথা বুঝি ভাই। আপনি যদি বলেন যে এটা কলম এটা পেন, আমি বলবো নো, এটাই কলম এটাই পেন। ইংরেজিতে পেন, বাংলাতে জিনিস কয়টা, ভাষা কয়টা? ভাষা 5টা হইলেও জিনিস কয়টা? আমিও কই বয়ান মানি, এটা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে। ভুল বুঝিয়ে না, আবার বলতে শোনেন। তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন, আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে 2টা খুতবা দেওয়ার, তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30টায় খুতবা শুরু করব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদি, শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে। একটা আরবি আয়াত পড়ব, ওই আয়াতের অর্থ করব। একটা আরবি হাদিস পড়ব, ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব। এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো, বসে আবার উঠবো, আবার আরবিতে যেটা বলবো ওইটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে 2টা খুতবা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে ফেলবো। আপনি মনে করেন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না। এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না? ধরেন আমি এর গল্পগুলো আসলে চলে আসে। তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি, বিয়ে শাদী করছি, তা আমার শ্বশুর চিটগাং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি আল্লাহ ওনাকে নেক হায়াত দিক, খুব আদর করে আমাকে। যদিও আমি তোরা যোগ্য না, আমার আব্বা আম্মা দেশে নেই, তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে যে কেউ দেশে নেই। এখন উনি আমার বিবাহের 8ম দিনে আমি চিটগাং যাই। যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা, মানে টানা টানা সিস্টেম নাই, কালাম সিধা খালাস এমসি সিধা, সোজা হাঁটো। হ্যাঁ, তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি, লোকজন তো জিজ্ঞেস করবে জামাই কি করে, বললে ঈশার নামাজটা কি পড়াবে কিনা। মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি, সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম, জিকির আসকার করি, মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই, ইনস্ট্যান্ট শেষ করে সুন্নতে চলে যায়। তো ওখানে অনেকগুলো জিকির আসকার আছে, ওগুলো আমি কন্টিনিউ করি। কেমন মাশাআল্লাহ ভাই, মাথা নাড়তেছে ভাই, বুঝতেছে মনে হয় অনেকগুলো জিকির আসকার আছে। তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে, তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে। আবার ও যাচ্ছে, ঠিক আছে যদি ও নামাজ পড়ায় মুনাজাত আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তা আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, নামাজ পড়াতে অসুবিধা কোথায়, সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবো এই কাফের মুশরিক? পারবে কেউ? তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুশরিক। যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নাই, সেটাকে দ্বীন মনে করে, সওয়াবের কাজ মনে করে সে বিদআত। রাইট অর রং? গেছি নামাজ পড়াইতে, তো নামাজ পড়াইছি, নামাজ পড়ানোর পর উনি মুনাজাত দিয়ে দিয়েছে, আমি চুপ ছিলাম।
তো আমার কথা হচ্ছে, আপনারা মনে করেন না যে, দেখেন আমি গত বছর মাহফিল করেছি, আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য। কি প্রচারের জন্য? আমি ওখানে গেছি, কোরআন ও সুন্নাহর ভিতরে থেকে কথা বলছি। আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি, আলহামদুলিল্লাহ। কি থেকে কথা বলছি? কোরআন ও সুন্নাহ থেকে কথা বলছি। আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই, আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই, আমি নেতা নেত্রী তুলে কথা বলি নাই। আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা। যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা যুলমুন আযীম। আর স্মরণ করুন, লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া। নিশ্চয় আল্লাহ শিরিককে ক্ষমা করে না। এছাড়া মানুষের এ টু জেড যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেয়। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে পৃথিবীর জঘন্যতম মহাপাপ রটনা করলো। আমি যদি বলি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لأهون أهل النار عذابا يوم القيامة। আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো, এতে কওমি দেওবন্দি সুন্নি কারো অসুবিধা আছে? আমি আমার মাহফিল এভাবে করেছি। আমি এটাও ডিক্লারেশন করেছি, আমি গোপন করিনি। আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই। আমি কারো নাম ধরিনি, আমি ধরতেও চাই না। তোমরা যারা অপছন্দ করো, তোমাদের ব্যাপার, তোমাদের পছন্দের যায় আসে না। 70 বছর 60 বছর, আরে আজকে এখনো 30 বছর হয় নাই, 30 বছর হবে কিনা এটাই তো জানি না, বয়স কত পর্যন্ত যাবে। তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে? আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি। আমি গত বছর মাহফিল করেছি, সব মাহফিল আমার আগে পীরজাদারা করেছে। মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরজাদা, কোনো পীরের সন্তান, উনি মাহফিল করেছে। এরপর আমি উঠেছি, আমি আমার মাহফিল করেছি, আলহামদুলিল্লাহ। যখন বলেছে মুনাজাত দেন, আমি দোয়া করে দিয়েছি। এরপরে বলেছে মুনাজাত দেন, ওরা বুঝতে পারেনি যে আমি দোয়া করেছি। তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন। আমি আসলে আমি সিম্পল কথা বলে দেখেন, দোয়া কি? দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা, সুবিধা অসুবিধা কার কাছে বলবে? এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে, যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে। এটাই দোয়া। বুঝতে পেরেছি? এটাই দোয়া। তো আমি দোয়া করি সব জায়গায়। হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না, আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দিলে আমি করবো ইনশাআল্লাহ। মানে 100 লোকে বলেছে, 1000 কোটি বছর আগ থেকে চলে আসছে, আই ডোন্ট কেয়ার। বলেন একজন মেতর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসূল এভাবে বলেছে, আমি বলবো আমাকে ক্ষমা করে দাও, আমার অপারগতা, তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো, তুমি আমার ভাই, আমার কলিজায় আসো। আপনি যত বড় কিছু হন, যদি বলেন যে এটা 50 বছর 200 বছর থেকে চলে, ওনারা কি জানতো না? আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না, তবে আমি জানি না। শোনো না পাড়ার মানুষ, আল্লাহর দিকে ফিরে এসো। তোমরা শিরিক করিও না। তোমরা মনে করো তোমরা শিরিক করো না। ও যুবক বৃদ্ধরা, যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো, জোহরে আড্ডায় থাকো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই তোমাদের সফলতা। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যেই ব্যক্তি এটা থেকে মুখ ফিরে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি, যা খুশি করতে দেন। ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এদের মধ্যে যে দাম্ভিকতা করে করুক,
এদের মধ্যে যে অস্বীকৃতি করে করুক, এদের মধ্যে যার যা খুশি করুক, ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। এই কোরআনুল কারীম, এই হাদিস, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ। যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে, যার খুশি সে মানবে না, মরে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জেনে নাও নয়াপাড়ার মানুষ, তোমাদের রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা। তিনি বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা, ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে। তোমাকে অপমান করতে আসেনি। ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়। আমি মনে হয় না এটা লজ্জা করার কাজ। তোমার অবস্থা আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত, যেমন আমি নির্লজ্জ, তোমার অবস্থা এরকম। তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না, তোমাকে ভালোবেসে বলি। তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছো, ফ্রান্সের মাল বন্ধ করো, ফ্রান্সের এই সেই করো, ইসরায়েলের মাল বন্ধ করো, ব্রাজিলের মাল বন্ধ করো, খাবো না, জ্বালিয়ে দাও। এগুলো তো তুমি বলেছো, আমরা এগুলো বলিনি। আমরা রাসূলের সুন্নত এভাবে পালন করি। যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি। দেখো ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ না হতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাজার অন্যায় করি, আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধের শেষ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করবে। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে। তোমাদের বলে রাখি আমি বাম্পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে। তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, কার আদর্শ নিয়ে বড় হচ্ছ? এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না? এরা কি তাদের সন্তানকে এভাবেই শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে, আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে? আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ। ও নয়াপাড়ার মানুষরা, তোমাদের আদর্শ কে? তোমাদের আদর্শ কে? না, তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। 4 কিলোমিটার পতাকা লাগাইছে আম বাগান বিক্রি করে, খবর শুনছি। আল্লাহকে হেদায়েত দিক। আল্লাহ আমার ভাইকে বোঝার তৌফিক দান করুন। যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম, নিজের দেশের একটা গিনিস বুকে ওয়ার্ল্ড হইতো। অ্যাটলিস্ট বাংলাদেশ, আমরা বাংলাদেশে আমাদেরকে কেউ চিনত কোনো একটা কারণে, হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ, যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে। এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থেকে অন্য দেশের পতাকা, বাংলাদেশটা একটু করে রাখে। আমি বলতেছি না যে পতাকা উড়ালে সোয়াব হয়, না উড়ালে গুনাহ হয়, এরকম আমি বলতেছি না। কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে, কিছু বলার নাই। তো বয়স অনেক, পরে মাইরে মুরে নামাই দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যুবক, নয়াপাড়ার বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমার? তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? ওয়াজ কি বোঝেন না? আদর্শ কারটা উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখন মানে এরকম করলে ভালো লাগবে না? এবার দরকার নাই তো করার। আপনি ঠিক বেঠিক বললে আমার কাজ কি এখানে? আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন এভাবে বলি না। মনে রাখবেন, ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন, যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে, যদি আপনি অন্যায়কারী হন, সঙ্গে সঙ্গে বলবেন আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলবেন। সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি তো এই অপরাধী। যদি দেখেন যে জান্নাতের কিছু, আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয়, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এগুলা আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কেন শিখিয়ে দিতে হবে আপনাকে? বলেন, গত 50 বছর থেকে ওয়াজ শুনেন, এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন, হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ।
আগামী বছর এসে আরেকজন বলবে সুবহানাল্লাহ বলেন, আপনি বলবেন সুবহানাল্লাহ। দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলবেন, কেমন? শুনুন, আচ্ছা এখানে চরমনের লোক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি টুপি দেখে বুঝতেছি আট্রসির লোক আছে, না অসুবিধা কোথায়? বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার মানহাজ। সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো। সো এটাতে কিন্তু সহজ, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো, যতটা আমরা সত্য বলবো, যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তবে আমরা মিথ্যা বলবো না, আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না, ঠিক আছে না? এখানে আট্রসি, মাইজ ভান্ডার, ফুরফুরা, চরমনাই কোনো দলই করে না এমন লোক আছে না? নাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো, আপনারা কি এটা মানবেন? কোরআনের আয়াত কিন্তু মানতে হবে কিন্তু, ঠিক আছে? পড়ে শোনাই তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূল ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহ বলছেন যে আমার নবী, আমার রাসূল যা কিছু দেয় ফাখুযুহু, নিয়ে নাও। নিবেন? তাহলে ছাড়তে হবে কি? আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াতের, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে ওয়াদা নেওয়ার দরকার নেই, পরে আবার ঝামেলা, অসুবিধা নেই ভাই। হ্যালো কিছু বলিয়েন না, কারণ বাচ্চা মানুষ, আস্তে আস্তে বেশি কিছু বলিয়েন না, বাচ্চা ছোট পোলাবেন মানুষ। শুনুন, এরা আজকে আসতেছে, যদি এরা এখানে না আসে আগামীতে কারো পাওয়াই যাবে না। অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে, সিন্নি দিয়ে আনে, পিন্নি দিয়ে আনে, জিলাপি দিয়ে আনে। এই পোলাপান যদি ওয়াজের আশেপাশে না আসে, ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না। এখন তো বিরিয়ানি দেন, কেন? ভুল বলছি নাকি? ভুল বলছি? পিন্নি, সিন্নি, বিরিয়ানি, খেজুরি, পোলাও, কুরমা, ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে। জিলাপি ভাই, এই জিনিস এখন আর খাইতে পাবলিক ওয়াজে আসে না। অমুক ওয়াজে যাবি, দৌড় না, কেন? আর শুধু জিলাপি খাওয়ায়। চল অমুক জায়গা যাবি, কেন? আরে মুখ একটা জব দিছে, গরু একটা, মহিষটা জব দিছে, চল খাই আসি পাঠবে। এরপর আবার পোলাবেন ওয়াজ তো শোনা যায়, বলবো দোস্ত আমি 3 প্যাকেট লইছি, বুঝছস? 3 প্যাকেট। আরে ভাই ও বুঝে না, আমি এখান থেকে দ্বারা 1 প্যাকেট, ওখান থেকে দ্বারা 1 প্যাকেট নিয়েছি। ওয়াজ হয়ে গেছে এটা। তো এই পোলাবানগুলো ঘুরঘুর করতেছে, ঘুরঘুর করতে দেন। তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি, তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাইরের দিকে করো, কারণ তোমাদের শব্দ আসে, একটু ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, মনোযোগ দিতে পারি না। তো তোমরা আমার ছোট ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম, তোমরা খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো। বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না, কেমন? তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম, আপনারা নেবেন, বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও, ছেড়ে দিবেন? চরমনাই হন, আট্রসি হন, মাইজ ভান্ডার হন, ফুরফুরা হন, হানাফি, শাফি, মালাকি, সুফি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, যেটাই হন, এই আয়াতটা মানবেন?